তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2011 সালে আসা মুভি ভাইল। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা একটা লোককে দেখতে পাই যার হাত পা টেবিলের সাথে বাঁধা ছিল। তখন সেখানে একটা সার্জেন্ট আসে আর সে সবার প্রথমে তার বুক চিরে ফেলে আর অনেক লবণ নিয়ে সেই কাটা জায়গায় লাগিয়ে দেয়, যার জন্য সে যন্ত্রণায় কাতরাতে থাকে। তখন সেই লোকের মাথা থেকে একটা কেমিক্যাল বের হতে থাকে আর সেই কেমিক্যালগুলো একটা ছোট্ট জারে জমা করছিল সেই সার্জেন্টটা। যতক্ষণ না লোকটা মারা গেছিল ততক্ষণ এই টর্চার চলতে থাকে। এরপর ওই সার্জেন্ট ওই কেমিক্যাল দিয়ে একটা ওষুধ তৈরি করে, যেটা সে খুব সাবধানের সাথে বক্সের মধ্যে রেখে দেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি ওই ওষুধটা অনেক দামি। এরপর আমরা 4 বন্ধুকে দেখতে পাই যারা ক্যাম্পিং করতে এসেছিল। এরপর তারা ফিরে যাচ্ছিল। তাদের মধ্যে একজন ছেলে যার নাম নিকের ওয়াইফ আর তার 2 বন্ধু এসেছিল। নিকের ওয়াইফ প্রেগনেন্ট ছিল, কিন্তু সে এই কথাটা নিককে বলেনি। ফিরে যাওয়ার সময় তারা একটা গ্যাস স্টেশনে দাঁড়ায়। সেখানে একটা মহিলার সাথে তাদের দেখা হয়, যে বলে আমার গাড়িটা কিছু দূরে পেট্রোল শেষ হয়ে গেছে আর এখন আমি পেট্রোল নিয়ে নিয়েছি। মহিলাটা তাদের কাছে লিফট চায়, যার জন্য নিক মেনে নেয়, কিন্তু এটার জন্য তার ওয়াইফের খারাপ লাগে, কিন্তু নিক তার গাড়িতে বসিয়ে নেয়। মহিলাটিকে তার গাড়ির কাছে ছেড়ে তারা যখন ফিরে যাচ্ছিল তখন সে তার গাড়ি থেকে একটা মাস্ক পরে আবার তাদের গাড়ির দিকে আসে আর একটা গ্যাস ছড়িয়ে দেয় আর তারা সবাই অজ্ঞান হয়ে যায়। এরপর তাদের যখন জ্ঞান ফেরে তারা দেখে তারা সবাই একটা ঘরের মধ্যে আটকে রয়েছে, হাত পা বাঁধা অবস্থায়। তাদের সামনে আরও 5 জন ছিল যারা একটা ফ্রেন্ড গ্রুপ ছিল। তাদের মধ্যে একজন যার নাম স্যাম। এর আগে তারা কিছু বুঝতে পারে স্যামের এক বন্ধু যে একজন বিজনেসম্যান ছিল, সে একটা প্লাস নেয় আর নিকের এক বন্ধুর নখ উপড়ে ফেলে, যেটা দেখে নিকের বন্ধুর অনেক রাগ হয়ে যায় আর সে উঠে সেই বিজনেসম্যানকে মারতে থাকে, যার জন্য তাদের মধ্যে ঝামেলা হতে থাকে। নিক তখন তাদের ঝামেলা বন্ধ করে শান্ত হতে বলে। তখন তারা জানতে পারে যে তারা একইভাবে এর মধ্যে ফেসে গেছে। এখানে তারা এখানকার কোনো ব্যাপারে কিছুই জানে না। তখন ওই বিজনেসম্যান বলে আমি ওর ওই নোকটা একটা ভিডিও দেখে তুলে ফেলেছি। তখন সবাই বলে কোন ভিডিও? তারপর সবাই মিলে উপরে একটা ঘরে গিয়ে দেখে সেখানে 22 ঘন্টার একটা টাইমার চলছিল। আর তখন স্ক্রিনে একটা মহিলা আসে ও তাদের সবাইকে ওয়েলকাম করে আর বলে তোমাদের মাথার পেছনে একটা ডিভাইস লাগানো আছে, যেটা তোমাদের মাথা থেকে একটা কেমিক্যাল সংগ্রহ করবে আর ওই কেমিক্যাল তখনই বেরোবে যখন তোমাদের ব্যথা হবে। তোমাদের কাছে 22 ঘন্টা টাইম আছে। টাইমারের নিচে দেওয়া লাইন বারটাকে 100% পুরো করতে হবে, তখনই তোমরা এখান থেকে বাইরে যেতে পারবে। তার জন্য তোমাদের যা যা করতে হবে তাই করো। তোমাদের দেওয়া টাইমের মধ্যে যদি তোমরা এটা না করতে পারো তাহলে তোমাদের সাথে যেটা হবে তোমরা বুঝতেই পারবে। এর মানে এদের সাথে যা যা হতে চলেছে সেটা আমরা মুভির প্রথমেই দেখেছি। এর মানে তাদের এখান থেকে বেরোনোর জন্য লাইন বার পুরো করতে হবে, তার সাথে তাদের মাথায় লাগানো সেই জারটাকে কেমিক্যাল দিয়ে ভরতে হবে। এবার একে অপরকে এমনি মারতে হবে আর না হয় একজন করে একজনকে ব্যথা সহ্য করতে হবে, যাতে তাদের জার তাড়াতাড়ি ভর্তি হতে পারে। তারা এখান থেকে পালাতেও পারবে না, কারণ পুরো বাড়ি লক। এবার একে অপরের কষ্ট দেওয়া ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নেই। কিন্তু এর জন্য স্যামের এক বন্ধু রাজি ছিল না। সে অনেক ভয় পাচ্ছিল। এই জন্য সে নিজে তার মাথার পেছনে লাগানো ডিভাইসটা বের করার চেষ্টা করছিল, যার জন্য তার অনেক ব্যথা করছিল। সেই জন্য তাদের লাইন বারও একটু বেশি বেড়ে গেছিল। কিন্তু তখনই সেই ডিভাইসটা তার মাথা থেকে বের হয়ে যায় আর সে সেই মুহূর্তে সেখানেই মারা যায়, যার জন্য লাইন বার আবার পেছনে চলে যায়, কারণ তার মাথা থেকে বেরোনো কেমিক্যাল নষ্ট হয়ে গেছিল। কিন্তু লাইন বার পুরো পেছনে নামে না, কারণ তার কিছু পার্সেন্টেজ তার আগের বন্ধুরও ছিল যখন তার নখ উপড়ে ফেলা হয়েছিল। ওকে মরে যেতে দেখে সবাই অনেক ভয় পেয়ে গেছিল। তখন স্যামের এক বন্ধু যার নাম টারা, সে খুবই হিংসুটে ছিল। সে বলে তোমরা ছেলেরা একে অপরকে কষ্ট দাও আর মেয়েদেরকে এর থেকে ছেড়ে দাও। তখন বিজনেসম্যান বলে যে না, এটা হবে না, এখানে কোনো ছেলে মেয়ে দেখা হবে না।
কষ্ট সবাইকে বরাবর পেতে হবে। এবার সবার প্রথমে বিজনেসম্যান আসে কষ্ট সহ্য করার জন্য, কারণ ও ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে তার ছেলের কাছে যেতে চায়। এই জন্য সবাই তাকে চেয়ারে বসায় আর অনেক মারতে থাকে। 1 ঘন্টা মারার পর তারা থেমে যায়, আর যার জন্য পার্সেন্টেজ কিছুটা উপরে উঠে 7% পর্যন্ত। কিন্তু এটা তাদের জন্য যথেষ্ট ছিল না, এতে টাইম বেশি লাগছে আর ওরা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এর মানে ওদের এবার সহজ উপায়ের সাথে বের করতে হবে, যাতে তাদের টাইম কম লাগে আর ব্যথাও খুব বেশি হয়। যার জন্য তাদের এবার ওই যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে হবে, যাতে লাইন বা তাড়াতাড়ি উপরে উঠে যায়। এটা দেখে বিজনেসম্যান বুঝতে পারে যে সে প্রথম নম্বরটা নিয়ে কত বড় ভুল করে ফেলেছে, কারণ সব ভয়ানক জিনিসপত্র এখন তার উপরেই প্রথম ব্যবহার করা হবে। এবার ওরা সবাই মিলে বিজনেসম্যানকে টেবিলের উপর বেঁধে ফেলে। তারা এখানে সব থেকে ভয়ঙ্কর হয়ে উঠেছিল। প্রথমে সে একটা লাঠি দিয়ে বিজনেসম্যানকে খুব মারতে থাকে, তারপর তার একটা চাকু নিয়ে তার আঙুলগুলো সব কেটে দেয়, তারপর ওর পায়ের মধ্যে চাকু ঢুকিয়ে মাংস ছাড়াতে থাকে, তারপর একটা স্ক্রুড্রাইভার নিয়ে তার হাঁটু দুটো ভেঙে দেয়। তার জন্য সে পুরোপুরি জখম হয়ে পড়ে। এরপরও তারা থামে না। এর আগে ও বিজনেসম্যানকে পুরোপুরি মেরে ফেলতো, নিক এসে মাঝখানে দাঁড়ায় আর ওকে থামিয়ে দেয়। সবাই যখন এই কাজের জন্য টারাকে কথা শোনাচ্ছিল, তখন টারা বলে, টর্চার করার কথা হয়েছিল তাই আমি করেছি, কেউ তো আমাকে থামতে বলেনি, তাই আমি করতেই গেছিলাম, এতে আমার কোনো ভুল নেই। এরপর সবাই মিলে বিজনেসম্যানের কাটা জায়গাগুলোয় ব্যান্ডেজ করছিল। বিজনেসম্যানের সাথে এত কিছু করার পরেও টারা সবাইকে বলে যে আমাদের কিছু করারই উচিত না, আর সবাই ওর কথা শুনে সবাই চুপচাপ বসে থাকে, টাইমার শেষ হওয়ার অপেক্ষা করতে থাকে। তখন তাদের মধ্যে কথা হয়, যখন তারা বলে কিছু না করলে তারা তো এমনিতেই মারা যাবে, তখন তাদের মধ্যে প্রশ্ন আবার ওঠে যে এর পরে কে যাবে। সেটা বের করার জন্য নিকের একটা বন্ধু কিচেনে যায় আর একটা প্লেট ভেঙে ফেলে, আর তার টুকরোতে নিজের রক্ত দিয়ে নাম্বার লিখে আসে। তারপর তারা এক এক করে সেই টুকরোগুলো তোলে আর পরপর কাকে কষ্ট সহ্য করবে সেটা তৈরি হয়ে যায়। এবার 1 নম্বরে নিক ছিল, আর এবার ঠিক করে দেওয়া হয় যে কেউ অতিরিক্ত টর্চার করবে না আর শরীরের কোনো অংশ ভাঙবে না। একবার করে সবার হয়ে গেলে আবার প্রথম থেকে শুরু হবে। এর মানে এই গেমের 2টো রাউন্ড হবে। এরপর স্যাম টেবিলের উপর উঠে বসে আর তার জামা খুলে ফেলে। তখন সবাই দেখে যে তার শরীরে অসংখ্য কাটা দাগ। এরপর ওকে শুয়ে গরম ইস্ত্রি ওর পেটে লাগিয়ে দেওয়া হয়। এরপর স্যাম নিজেই বলে যে আমার নখগুলো উপড়ে দাও। তখন এটা শুনে নিক ওর নখগুলো সব উপড়ে দেয় আর তার টর্চারের কোটা পুরো হয়ে যায়। এর পরের নাম্বার ছিল নিকের, যার জন্য তার ওয়াইফ অনেক টেনশন করছিল। কিন্তু নিকের ওয়াইফের কাছে কিছু পেন কিলার ছিল, সে সেই ওষুধগুলো কিছুটা নিজে খায় আর কিছু ওষুধ নিককে খাইয়ে দেয় যাতে তার ব্যথা না হয়। কিন্তু এটা সে ভুল কাজ করে ফেলেছিল, যার জন্য সবাই নিককে টর্চার করতে থাকে। তখন ওর বার খুব ধীরে ধীরে আগে যাচ্ছিল। যদি ব্যথাই না হয় তাহলে বার আগে যাবে না, এই কথাটা নিকের ওয়াইফ আগে ভাবেনি। এটা দেখে তার ভুলটা বুঝতে পারে, যার জন্য নিক বেচারাকে ডবল টর্চার সহ্য করতে হয়, যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। নিকের এক বন্ধু এটা দেখে ভয়ে লুকিয়ে পড়ে, কিন্তু 2জন লোক তাকে খুঁজে বের করে আর তাকে খুব টর্চার করে। ওর মুখের ভিতরে চামচ ঢুকিয়ে দেয় আর একটা হাতও কেটে ফেলে দেওয়া হয়। মেয়েটা যন্ত্রণায় ছটফট করতে থাকে। অন্যদিকে নিকের জ্ঞান ফিরে আসে। নিক ওর ওয়াইফের উপর অনেক রেগেছিল। তখন তার ওয়াইফ বলে দেয় যে সে প্রেগনেন্ট। ওর এই সব কথা টারা শুনে নেয়। ও এটা শুনে অনেক খুশি হয়ে যায়। যদি ওকে টর্চার করা হয় তাহলে ওর বাচ্চাও কষ্ট পাবে, যার জন্য লাইন বার তাড়াতাড়ি উপরে উঠবে। এবার নিকের ওয়াইফের নম্বর ছিল, কিন্তু নিক বলে যে ওর বদলে আমি যাচ্ছি। কিন্তু এটা শুনে টারা রেগে যায়। তখন ও নিকের এক বন্ধু এসে ওকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। এবার নিক টর্চার হওয়ার জন্য সামনে চলে আসে, কিন্তু ওর অবস্থা এতটাই খারাপ ছিল যে এটা দেখে নিকের 2 বন্ধু আগে চলে আসে। তখন বাকি 3জন ঠিক করে যে ওরা ফুটন্ত জলের মধ্যে হাত ডোবাবে। তখন ওরা 2জন হাত ডুবিয়ে দেয় আর একজন ভয়ে পালিয়ে যায়। এবার হাত ডোবানোর পর তারা আবার ওই হাতটা ডুবিয়ে দেয়। তখনই সেখানে টারা চলে আসে আর একটা চাকু দিয়ে নিকের বন্ধুর উপরে হামলা করে দেয়, যার জন্য সেই পুরো ফুটন্ত জল তার গায়ের উপর এসে পড়ে যায়, যার জন্য লাইন বার অনেকটা উপরে উঠে যায়। টারার এরপর আবার চাকু দিয়ে তাকে মারার চেষ্টা করে। তখন নিক পেছন থেকে টারাকে মাথায় মারে আর অজ্ঞান করে দেয়। এবার তাদের লাইন বার 47% উঠেছিল। এবার নম্বর ছিল টারার, যাকে টর্চার করার জন্য সবাই রেডি
রেডি ছিল। যেটা ও এতক্ষণ সবার সাথে করছিল সেটা এখন তার নিজের সাথে হচ্ছে, এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। আর হাতের কাছে একটা যন্ত্র পেয়ে সে সেটা নিকের এক বন্ধুর গলায় ঢুকিয়ে দেয় আর সে ওখানেই মারা যায়। আর তার কেমিক্যাল নষ্ট হয়ে যায়, যার ফলে লাইনবার আবার নিচে চলে আসে। এটা দেখে নিকের এক বন্ধু রেগে যায় আর তারাকে মারার জন্য চলে আসে, কিন্তু নিক এসে তাকে বাধা দেয় আর বলে যে ওকে মেরে ফেললে তো লাইনবার আবার নিচে চলে যাবে, এর থেকে ভালো ওকে টর্চার করো। এটা শুনে নিকের বন্ধু বলে যে আমার একটা শর্ত আছে, ওকে শুধু আমি টর্চার করব। ও প্রথমে একটা রেঞ্জ দিয়ে তারার গলায় বাড়ি মারে, তারপর একটা কাটার দিয়ে ওর হাতে ঘষতে থাকে। এটা ততক্ষণ চলতে থাকে ও যতক্ষণ অজ্ঞান না হয়ে যায়। তখন লাইনবারও 84% পর্যন্ত চলে গেছিল, কিন্তু টাইম অনেক কম ছিল ওদের কাছে, মাত্র 1 ঘন্টা। এরপর 5 জন ছিল, তারা ঠিক করে যে তারা নিজেদের গলার হাড় ভেঙে ফেলবে। এর জন্য ওদের এত ব্যথা হবে যে লাইনবার 100% হয়ে যাবে। নিকের ওয়াইফ বাদে তারা সবাই তাদের গলার হাড় ভেঙে ফেলে আর 100% পুরো হয়ে যায়। আর এটা হতেই ওই মহিলার ভিডিও আবার অন হয়ে যায়। ওই মহিলা বলে যে খুব ভালো, তোমরা সবাই জিতে গেছো, এবার তোমরা উপরের ঘরে যাও, ওখানে থাকা ডিভাইস তোমাদের মধ্যে থাকা কেমিক্যালের জার বের করে নেবে, এরপরে তোমরা মুক্ত হয়ে যাবে আর এখান থেকে চলে যেতে পারবে। এরপর ওরা এক এক করে ওদের জার বের করে নেয়, তারপর একটা দরজা থেকে ওরা এক এক করে বের হতে থাকে। সবাই যখন বেরিয়ে যাচ্ছিল, নিকের বন্ধু চিৎকার শুনে ওর কিছু সন্দেহ হয়। নিক ওখানে গিয়ে দেখে যে সবাই মরে পড়ে আছে, কারণ ওদের সবাইকে স্যাম মেরে দিচ্ছিল। নিকের বন্ধুকেও সে তার ছুরি দিয়ে মেরে দেয়। তারপর নিক যখন ওটা দেখতে পায় তখন ও একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অন্যদিকে নিকের ওয়াইফ ওর মধ্যে আটকে পড়েছিল, কারণ ও বিজনেসম্যানকে বের করছিল। তখন বিজনেসম্যান ওর সাথে বলে যে আমি এই কোম্পানির কথা শুনেছিলাম যেখানে এক একটা ওষুধ এখানে 12,000 টাকা দামে বিক্রি হয়, আমি জানতাম না যে আমি এর মধ্যে ফেসে যাব। এটা বলে বিজনেসম্যান মারা যায় ওখানে। এরপর ও মারা যেতেই তার কেমিক্যাল পুরো নষ্ট হয়ে যায় আর আবার বার নিচে নেমে আসে। এটা দেখে নিকের ওয়াইফ অনেক ভয় পেয়ে যায়। তার কাছে আর মাত্র 18 মিনিট ছিল, সে আর একটা মিনিটও নষ্ট না করে তাড়াতাড়ি নিজেকে টর্চার করার জন্য চলে যায়। সে কিচেনে যায় আর নিজের হাত কেটে ফেলে আর তাতে অ্যাসিড ঢালতে থাকে। তারপর সে সেই হাতই দরজার মধ্যে বারবার মারতে থাকে আর নিজের কোমরও পুড়িয়ে নেয়। তারপরে সেই কাটা হাতেই সে পেরেক ঠুকে দেয়, তারপর বার আবার পুরো হয়ে যায়। এবার তার বেরোনোর বাড়ি ছিল, কিন্তু স্যাম এটা হতে দিল না। সে তার নিজের ডিভাইস তো বের করে নেয়, কিন্তু একটা বাটন প্রেস করে দেয় যাতে সবার ডিভাইসে থাকা বিষ তাদের সবার শরীরে ছড়িয়ে পড়তে থাকে, যার থেকে সবাই মারা যায়। তখন আমরা বুঝতে পারি স্যামও এই গ্রুপের সঙ্গে জড়িত। সে বলে এটা তার 5 নম্বর বার ছিল। সে এখানকার মালিক না, কিন্তু সেও একটা এই গ্রুপের মেম্বার। এটা শুনে নিক অনেক রেগে যায় আর তার উপরে হামলা করে দেয় আর স্যাম ওখানেই মারা যায়। আর নিক উঠে একটা ওষুধ খেয়ে নেয়, যার থেকে সে তো বেঁচে যায়, কিন্তু আর কেউ ওখান থেকে বেঁচে ফিরতে পারে না। এরপর আমরা নিকের ওয়াইফকে দেখতে পাই যে বাইরে আসার চেষ্টা করছে, কিন্তু তার অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ফলে সে ওখানেই মারা যায়। এরপর নিক ওখান থেকে বেরিয়ে যায় আর আমরা কয়েকদিন পরের সিন দেখতে পাই যে ওই গ্যাস স্টেশনের সামনের হোটেলে বসেছিল। আসলে সে ওই মহিলার অপেক্ষা করছিল। নিক এরপর ওই মহিলাকে দেখতে পায়। ওই মহিলা অন্য কাউকে নিজের শিকার বানানোর আগেই নিক ওকে মেরে অজ্ঞান করে দেয় ও নিজের সাথে নিয়ে চলে যায়। নিক এবার ওর সাহায্যে আরও গ্যাং মেম্বারদের খুঁজে বের করবে ও তাদেরকে মেরে দেবে। ও নিজের স্ত্রী ও বাচ্চার মৃত্যুর বদলা নেবে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়।